মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে দেখুন। আমার একজন পরিচিত এমআই এর একটা 20,000 এমএইচ এ পাওয়ার ব্যাংক কিনেছে। তার পক্ষে দেখা সম্ভব নয় যে পাওয়ার ব্যাংকটার মধ্যে কি আছে। এটা হচ্ছে এমআই এর ওই পাওয়ার ব্যাংকের বাক্সটা আপনাদের ভালো করে দেখাই, যে এখানটায় লেখা আছে 20,000 এমএইচ /40,000 এমএইচ। এইখানটায় লেখা আছে 20,000 এমএইচ এমআই এর একটা ব্র্যান্ডেড কোম্পানি। এখানে পুরো ডিটেলসটা রয়েছে, কোথাকার কি ঠিকানা, মানে কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে, আর এর ভেতর কি কি আছে, একটা ইউএসবি কেবল, পাওয়ার ব্যাংক, এইগুলো রয়েছে। সেইগুলো সব এখানটায় দেওয়া রয়েছে পুরো ডিটেলসটা বাক্সটার পেছনে। এইটা হলো সেই পাওয়ার ব্যাংকটা। পাওয়ার ব্যাংকটা কি বাইরের থেকে বোঝা যাচ্ছে এটা নকল না আসল? বোঝা যাচ্ছে না, কারোর পক্ষে বোঝা সম্ভব না। এই পাওয়ার ব্যাংকটা আমি খুলেছি, কারণ হচ্ছে চার্জ হচ্ছে না বলে আমাকে দিয়েছিল, সেটা দেখার জন্য কেন চার্জ হচ্ছে না। তারপরে এটা খুলে দেখে আমার চক্ষু তো চড়ক গাছ। এটা সত্যিই বোঝা যাচ্ছে না যে অরিজিনাল নাকি ফেক। এইখানে 3টে পোর্ট রয়েছে, দুটো ইউএসবি পোর্ট আর একটা টাইপ বি পোর্ট রয়েছে। আর এখানে অফ অন সুইচটা রয়েছে। আর এটা একটা পুরো আয়তক্ষেত্র পাওয়ার ব্যাংক, সাদা রঙের। এখানটা এমআই লেখা রয়েছে স্টাইলে। এইবার আপনারা ভালো করে দেখুন, আপনাদের দেখাই কীভাবে স্ক্যামিংটা হচ্ছে। এই যে দেখুন, ভেতরে পুরোটা পুটিং ভরা, আর একটা মোবাইলের ব্যাটারি এখানে দেওয়া রয়েছে। সাধারণ মানুষের পক্ষে কি বোঝা সম্ভব যে এর ভেতর কি আছে, বা এগুলো কি খুলে দেখা সম্ভব? সম্ভব নয়। তাহলে মানুষ কি করে বুঝবে যে একটা পাওয়ার ব্যাংকের ভেতর কি আছে? এই যে দেখুন, 2000 এমএইচ ব্যাটারি, মোবাইলের যেই ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারি। মানে কিভাবে স্ক্যাম হচ্ছে তাহলে একবার ভাবুন। কতটা পুটিংয়ে ভরা, পুরোটাই পুটিংয়ে ভরা। এখানটা একটা ছোটো মতো বোর্ড রয়েছে, তার সঙ্গে তার দিয়ে এখানটা একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা রয়েছে। পুটিংয়ের গন্ধ ছাড়ছে। এই পুটিংগুলো যেগুলো হচ্ছে কাঁচে দেওয়া হয় সেই পুটিং। কি বলবো, আর কিছু বলার নেই।